আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর মানুষের যা কিছু প্রয়োজন নানা রকমের নিয়ামত দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে পরিপূর্ণ করেছেন। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত যে আমরা পেয়েছি, এই নিয়ামত পাইয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলে ভুলতে হবে না। যে মাকসাদ নিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়ার বুকে আমরাকে সৃষ্টি করেছেন, সেই মাকসাদ অবশ্যই আমরা হাসিল করবার জন্য রেডি রইতে হবে, তৈয়ার থাকতে হবে। তো আমার ভাইয়েরা, আমার বাপজিরা, পর্দানশী মা খালা বোনেরা, আপনারা শুনলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ জাতিকে একমাত্র নিজের বান্দগি এবং ইবাদতের জন্য জিন ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন। তবে সৃষ্টি করার পর মানুষকে এক হওয়ার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ফিরকাবান্দি হতে বলেননি। এবারে আপনি যে ইবাদত বান্দাগি করবেন তার জন্য জায়গার দরকার, মসজিদের জায়গা, মসজিদের দরকার। এই মসজিদের জন্য আজকে এই জালসা রাখানো হয়েছে। তো আমার বাপজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পাইয়া তোমরা ভুলিও না। এই নিয়ামত পাইয়া তুমি ছেলে পেলেরা মহব্বতে পড়িয়া, তুমি মহব্বতে মালের পড়িয়া আমাকে বলে ভুলিও না। এবারে তোমরা নিয়ামত পাইয়া আমার নিয়ামতের তোমরা যদি শুকরিয়া আদায় করো রে বান্দা বান্দি, আমি আল্লাহ আরো তোমরাকে বেশি বেশি করে দেব। বন্ধুরে আমার, মনে মনে ভাবনা চিন্তা করবেন না যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে আল্লাহর মসজিদের জন্য আমরা যে দানটা দিয়ে দিব, টাকা পয়সা দিয়ে দিব, আমার টাকা কমে যাবে, আমার আনাজ কমে যাবে। না রে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনের ভিতরে জানায়া দিলেন, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7 এর ভিতরে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সুরায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতের ভিতরে বর্ণনা করলেন সূরা তাওবা। কোরআনের ভিতরে 114টা সূরা রয়েছে। এই 114টা সূরার মধ্যে একটা সূরা, যে সূরার ভিতরে বিসমিল্লাহ নয়, এই সূরা তাওবার ভিতরে আল্লাহ আয়াত নম্বর 18তে বলছে। আর এই মাকসাদ নিয়ে আজকে জালসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে আমার মসজিদের নির্মাণ, আমার মসজিদের দেখরেখ তারাই করবে রে যাদের ভিতরে 5টা গুণ থাকবে। সেই 5টা গুণ কি রে বন্ধু? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। সর্বপ্রথম গুণ এটা হবে মানুষের এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। বন্ধুরে আমার, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এক বলে বিশ্বাস করে নেবে। মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কেননা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জিন আয়াত নম্বর 18 এর ভিতরে বর্ণনা করেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি
ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হলো আল্লাহর জন্য, মসজিদ হলো আল্লাহর ঘর। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহর সঙ্গে তুমি কাউকে ডেকো না। এক আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি যারা বিশ্বাস রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখে যারা ভয় করবে, বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে। 2 নম্বর গুণ হবে রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে যারা বিশ্বাস রাখবে, তারা এই মসজিদকে ভালোবাসবে, তারা এই মসজিদে খরচ করবে, তারা এই মসজিদের নির্মাণ করবে, তারা এই মসজিদে দান করবে। ইয়াউমে আখিরাত বলে যাদের ভয় থাকবে রে, যাদের বিশ্বাস থাকবে, তারা এই মসজিদ নির্মাণ করবে। আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাত, আর যারা যাকাত আদায় করবে। বন্ধুরে আমার, 5 নম্বর গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে দেখে সে ভয় করবে না। তো 5টা গুণ আপনাদেরকে সামনে বললাম। 1 নম্বর গুণ হলো এক আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর গুণ হলো আখিরাতের উপরে বিশ্বাস, 3 নম্বর হলো নামাজ কায়েম করবে, 4 নম্বর হলো যাকাত আদায় করবে, 5 নম্বর হলো আল্লাহ ছাড়া কাউকে দেখে তারা ভয় করবে না। বন্ধুরে আমার, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখে কেমন ভাবে ভয় করি? মানুষ যদি বান্দাকে দেখে ভয় করে, কোন জীব জন্তুকে দেখে যদি ভয় করে, আল্লাহকে দেখে যদি ভয় করে, আল্লাহকে দেখে ভয় করা এবং জীব জন্তুকে, কোন মৌজি জানোয়ারকে দেখে ভয় করা, তাতে তফাৎ রয়েছে। মানুষ যখন কোন সাপ বিচ্ছু থেকে যখন ভয় করে, সাপকে দেখতে গেলে সে পালাইতে আরম্ভ করে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখে যে আপনি ভয় করবেন, তো আল্লাহকে দেখে পালাইছেন, এটাই তো আপনার তফাৎ। কি সাপ দেখে আপনি ভয় করছেন, সাপ দেখে পালাইছেন, কিন্তু আল্লাহকে দেখে যদি আপনার ভয় থাকে, আরো আপনি আল্লাহর দিকে সেটে যাবেন, আল্লাহর দিকে, আল্লাহর নিকটবর্তী হবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহকে দেখে ভয় করার এটাও অর্থ, যেই মতো আপনি সাপ বিচ্ছুকে দেখে ভয় করছেন, পালাইছেন, সেটা নয়। আপনি যখন দোকানদারি করছেন, আপনি যখন তারাজু চালাইছেন, নাফল যখন করছেন রে, আপনার দিলের ভেতরে, আপনার অন্তরের ভিতরে এটা ভয় থাকতে হবে যে আমি যদি প্রতি কিলোতে 100 গ্রাম করে করে কেটেলি, 100 গ্রাম করে যদি কারো জিনিস বেশি নিয়ে, কিংবা 100 গ্রাম করে যদি কাউকে কোনো জিনিস কম দিয়ে দিই, সেই মানুষটা তো জানতে পারলো না, কিন্তু আল্লাহ অবশ্যই অবশ্যই দেখতে পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলম রাখে, আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন আলিমুল গায়ব। তারাজু যখন আপনি চালাইবেন, দিলের ভিতরে এটা ভয় রাখতে হবে কি মানুষ যদি জানতে নাও পারে রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো দেখতে পাচ্ছে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে দেখে সে ভয় করবে না। বন্ধুরে আমার, এবং মুসলিম শরীফের যে হাদিস আপনাদেরকে সম্মুখে পড়েছি, আল্লাহ পাকের নবী, আমাদের নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, নবী কুলের শিরোমণি, তাজদারে মাদানী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের ভিতরে আজ থেকে 1450 বছর আগে বলে গিয়েছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা,
এখানে শুনছিলেন সালফি সাহেবের মুখে সবচেয়ে তো বেশি যার দ্বারাতে হাদিস রিওয়ায়াত আছে রে, ওই সাহাবীর নাম হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সবচেয়ে তো বেশি হাদিস রিওয়ায়াত আছে হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহর নিকটে, আল্লাহর নজদিকে সবচেয়ে তো প্রিয় জায়গা, সবচেয়ে তো প্রিয় ঘর, আহাব্বুল বিলাদে ইলাল্লাহ মাসাজিদুহা, আল্লাহর মসজিদ রয়েছে। এবারে আল্লাহ পাকের নবী বলেন, ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহ আজওয়াকুহা, সবচেয়ে তো নিকৃষ্ট, সবচেয়ে তো খারাপ জায়গা হলো আপনার বাজার। রুকেন একটু, একটা কবি বলি, এ বাজারে যে আমরা গপস্টিক করি, মসজিদে যে বসার ফুরসত হয় না, খাতা খাট না, রিকাত ঠিকা, সিজদার উপরে সিজদা, রুকুতে গেল, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দুয়া গালাও ভালো করে কহে না। রুকুতে গেল আর রুকু থেকে সিধা হলো, ফের সিজদাতে এক সিজদা দিয়া উঠলো, ভালো করে এসে বসলো না, আবার দোসরা সিজদাতে চলে গেল। बहसो तब से रातों हम, बहसो तब से रातों हम होटलों में करते हैं, मसआले तो हल होंगे मस्जिदों में जाने से। मुंतज़िर ज़माना था जिनका एक ज़माने से, मुंतज़िर ज़माना था, मुंतज़िर ज़माना था जिनका एक ज़माने से, मुंतज़िर ज़माना था बाप की विरासत में। মা খালারা তোমরা বেশি করে শুনবেন, অনেকগুলা বাড়ি আছে খালি বেটাকে দেয়, বেটিকে দেয় না, বেটির হক আদায় করে না। তো বেটার দুটা বেটি ছেলের বরাবর, একটা বেটা ছেলের ভাগ, আল্লাহ কোরআনে বলেছেন। তো এই কবিও বলছেন, बाप की विरासत में बेटियों का भी हक है, बाप की विरासत में बेटियों का भी हक है, कोई फल नहीं सकता उनका हक दवा